উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কাহিনী অবলম্বনে নাটক পান্তাবুড়ি, প্রযোজনা কালুপুর পাঁচপোতা হাই স্কুল। শুরু হচ্ছে আজকের কালুপুর পাঁচপোতা হাই স্কুলের প্রযোজনা পান্তাবুড়ি।
ঘড়িটা খোল। আরে চেঁচাচ্ছিল যে, চোরটা লেগে থাকে। নাক ডাকছে কেমন শুনছিস না? কিন্তু চেঁচালো যে। আরে ঘুমের মধ্যে চেঁচায় যাতে আমরা ভাবি জেগে আছি। জেগে আছি, জেগে আছি। চুপচাপ বাজি। ওই দেখ, নাক ডাকছে। খুব না, বুড়িটা আচ্ছা ফাজিল তো। সবাই এমন করলে আমাদের তো 12টা বাজে। চুপ নে, তোরটা বল।
একলা পথে উড়িস কেন লাঠি হাতে বল না মাগো কোন সে দুঃখে কেঁদে মরিস কিসের শোকে বোঝাবো দুঃখ করছি পণ বলবো কি আর বাঁচারে নেই কেউ মোর সংসারে একলা খেতে ভাত জোটান পান্তা করে রাখি তাই শিখে রেখে ভাতের হাড়ি মাদুর পেতে শুয়ে পড়ি আর তারপর কি হলো জানিস না বল রোজের মতন সাত সকালে বাংলো যে ঘুমার শিখে বলে কি হে আমার পড়লো মাথায় ভার শূন্য শিখে এধার ওধার হাওয়ায় শুধু পড়ে আর শুধু ভাত উধাও নিয়ে গেছে চড়ে কি বললি মাসি তোর পান্তা ভাত নিয়ে গেছে হ্যাঁ, আরে শুদ্ধ। তাই চলেছি রাজার কাছে নালিশ জানাতে চোরকে ধরে দেবে সাজা আমায় বাঁচাতে কি বললি মাসি রাজা ধরে চোর এই, হাসিস কেন আমার দুঃখ দেখে তোর কত হাসি পেল না গো মাসি তুই আমাকে ভুল ভাবিস না রাজার কাছে যাচ্ছিস শুনে বড় হাসি পেল রাজা কি আর তোর দুঃখ বুঝবে উল্টে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করবে ছি বাছা না জেনে কোনো মানুষের সম্পর্কে এমন কথা বলতে নেই এই রাজা কখনো এমন হতে পারে মাসি গো মাসি তুই খুব সরল সবাই
আছে, তার পাশে বসে হাড়ি খুলে দুজনের পান্তা খাওয়া যদি দেখতে না, আমারই পান্তা তাহলে। তোমারই তো বলছিল যে পান্তা বুড়ির মতো পান্তা তৈরি করতে কেউ জানে না, আজও আসতে হবে বলে এই সব গপ্পা গপ। শয়তান! শয়তানি তো হঠাৎ নজর পড়লো আমাদের দিকে। আমাকে শুদ্ধ আমাদের 8-10টা ভাইকে গাড়ি থেকে টেনে ছিঁড়ে আমাদের হাত পা খুলে শ্বাস বার করে পান্তা দিয়ে মেখে খেয়ে নিল, আর আমাকে টেনে ছোড়া দিল ওই রাস্তায়। তারপর বল। থামলি কেন? তারপর ছোড়া দিয়ে গোটা কাঁধিটা খাঁচা করে কেটে একজন কাঁধে আরেকজন পান্তাধারীরা কোলে নিয়ে চলে গেল। থাম না, খাওয়াচ্ছি পান্তা। এক্ষুনি রাজার কাছে গিয়ে নালিশ জানাবো। দেওয়ারা সৈন্য এসে চুরির মুঠি ধরে। কোথায় যাবে বলে? রাজার কাছে। যেও না মা, যেও না মা, রাজার কাছে বিচার পাবে না। দেখাবে উল্টে খাবে, ঘাড় ধাক্কা পাবে যন্ত্রণা। যেও না মা, যেও না মা, রাজার কাছে বিচার পাবে না। সে আবার এক কথা বললি? ও অবাক কাণ্ড! একটু আগে ওরা ব্যাঙ্গা বলল। ব্যাংকাতুর সাথে দেখা হয়েছিল বুঝি? বলবেই তো, খাঁটি কথা ছাড়া তো আর কখনো বাজে কথা বলে না। না, আমি কিন্তু যাবই। তাই তোরা যতই বারণ করিস না কেন। কেন যাবে কেন? যাবো এই জন্যই, কারণ রাজ্যের মানুষের সুখ শান্তি আনার দায়িত্ব হলো রাজা। নইলে কিসের রাজা? সরে সরে গোটা রাজ্যটা ছেয়ে গেছে। গেরুস্তের ফলে হাহাকার। তাকেই তো এর ব্যবস্থা নিতে হবে। আর আমার ভাতের হাঁড়ি উদ্ধার করে দিতেই হবে তাকে। চপ ভাজা দেবে? কি দেবে বললি? চপ ভাজা দেবে খেতে, রাখবে কানে তুলো এঁটে, সে পাই ঘাড়া দৌড় করাতে, রদ্দা দেবে তোর ঘাড়েতে। দেখবো সেটাই, করেটা কি? যাবো রাজার ঘর, ফেরার পথে জানিয়ে যাবো। এখন একটু সর। বৌড়ি 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 বাবা। বিচার যদি না পাই বাছা, বাইরে অপমান, সেসব কথা আমি বলবো এসে। করিস রে বিধান। বড়ই ভালো তুই বুঝা। বেশ, তবে তুই যা, জানি যে তুই আসবি ফিরে পেয়ে গঞ্জনা। রইব বসে তোর তরফা, নিসমা আমার সাথে তোর পান্তা চাল দেব তোরে, সন্দেহ নেই তাতে। বেশ বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। বেঁচে থাক বাছা, বেঁচে থাক। 100 বছর বড় মায়ের হোক। তবে তুই এখানেই থাক, নাহলে ফেরার পথে তোকে এই ছোলার ভিতর করে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। বাজারে
ঘাট গোবরের ষাট দেশটা করলো ছাড় না আবার আবার তুইও সেই একই কথা বললি। কেন আর কেউ বলেছে না? হ্যাঁ বলেছে তো, ওই কোলাবে আর কলার খোসা। তাই বলবেই তো খোসা দিতে ওই খোসা দিতে আর ব্যাং দাদুর মতো সত্যতা আছে না? শোন বুড়িমা, রাজবাড়িতে গিয়ে কিচ্ছু হবে না, আমায় নিয়ে চল তোর সাথে, যাই তোর বাড়ি, দেখি কেমন করে চুরি ওই চোরের থারি, কাটবো বেটার নারী বুড়ি। যতই শুনছি তোদের কথা ততই যেন তোকে দেখার চেপে যাচ্ছে। ঠিক আছে, তবে তুই এখানেই খা, রাজার কাছে চাইলে বিচার, তারাই যদি মেরে করবি বিহি, তোরা তখন আসবো যখন ফিরে। নিশ্চয় করবো, আমি বরং ততক্ষণে একটা কাজ ছেড়ে রাখি। কি কাজ? ব্যাংকটা তো আর খোসা দিতে জুটিয়ে রাখি, যাতে ফেরবার পথে তুই আমাদের সকলকে একসাথে পেয়ে যায়, আর আমার দাঁতটা ঘষে শান্তি দিয়ে রাখি। বেশ বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তা আমি চলি রাজার বাড়ি। ঝটপট যা, আমিও যাই, ঘ্যাচাং করে দাঁত বসি, চোট বেটাদের নাকটা খাই, ঘ্যাচাং বাজি চোরের কাটবো ঠ্যাং, বাজি চোরের কাটবো ঠ্যাং, বাজি চোরের কাটবো ঠ্যাং, বাজি চোরের কাটবো ঠ্যাং, বাজি চোরের কাটবো ঠ্যাং। রে পুরি পথ হাতে মনটা ভালো নেই গো মোটে। রে পুরি পথ হাতে মনটা ভালো নেই গো মোটে। ব্যাংখোসা আর ঘুরের কথা, ব্যাংখোসা আর ঘুরের কথা, মন ছটফট পাচ্ছে ব্যথা, মন ছটফট পাচ্ছে ব্যথা। ভাবতে ভাবতে পথ চলে নামলো শোন, কথা মানে কাজ করে ওই না ভাইকে। এক শিঙির মাছের বাচ্চা রে। ও দিদিমা, কি? একটু দাঁড়া। কেন? কোথায় চলিস রে? লাভ হবে না একটু তোর, রাজার বাড়ি গিয়ে। মা, আমি যে রাজার বাড়ি যাচ্ছি তা তুই জানলি কি করে? জানি, সবই জানি গো দিদিমা, আমাদের কাছে কিচ্ছু গোপন নেই। তোর পান্তা ভাতের হাড়ি চুরির কথা যেমন জানি, আবার কে নিয়েছে তাও জানি। কে নিয়েছে তাও জানিস? বল তার নামটা, রাজার কাছে গিয়ে এক্ষুনি শুলে দেওয়ার ব্যবস্থা করছি। বল নামটা একবার বল। নাম বললে চোর না হয় ধরা যাবে, চুরি তো আর বন্ধ করা যাবে না। তুই তো চাস দিদিমা এই রাজ্যে চুরি ডাকাতি বন্ধ। তাই তো চাই, নইলে কি আর শুধু শুধু আমার হাড়ি ভরা পান্তা ভাতের জন্য রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি? চোরে গোটা রাজ্যটা ছেয়ে গেছে, সবাই সর্বস্ব পোয়াচ্ছে, এই চিরকাল চলবে নাকি? ঠিক বলেছিস ও দিদিমা। এবার তবে বলি, আসল চোর ফেললে ধরে চুরি বন্ধ হবে খালি। তাই তো যাবো ঘরেতে তোর, ধরবো চোরের ছা, ছটফটিয়ে মরবে জ্বালাই, খেলে আমার কাটার ঘা। তাই হবে রে নাতি, তাই হবে, কথা দিলাম। তো
সত্যি করে আমায় বল, রাজাটা কি এতই ফল? গেলে দেখতে পাবি ফল, সবই ঝুটাই সবই ছল, দেখায় শুধু গায়ের বল। সে গাড়ি দেখে আসি, তবে ভয়ে ঘরে ফিরে যাব না। আসলে ভয় করে করে তো রাজ্যের মানুষগুলো এমন কেচোর মতন নির্জীবই লাগছে। বহুত আচ্ছা, বাড়িয়া মাসিকে একটু পায়েরই ধুলো দে। ছাড় ছাড় বাচ্চা ছাড়, বেঁচে থাক বাচ্চা, বেঁচে থাক, কত বছর পর পরে হোক। তবে আমি চলি রাজার বাড়ি। আর মা ঘুরে প্রাসাদ থেকে রইলুম দাঁড়িয়ে, আজ এটা ব্যাঙের খোসা নেব ঘরে ফিরিয়ে। আসবে মাগো খুড়া শিঙি, মিলবে কানে, মিললে না তুই তোরই সাথে যাবো ঘরের মানে। সবাই মিলে পাকড়াবো চোর, দেখবি মাগো কাণ্ডটা তুই কি ঘটে আজ রাতে। বেশ বেশ, তবে এই কথাই রইল, আমি চলি রাজার বাড়ি। তুই ওদেরকে এখানেই থাক। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অপেক্ষা করছি, ওরা খবর পাঠিয়েছে এসে বললো বলে তুই চলে যা। Hamba hamba ramba ramba kamba kamba. 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 সারাদিন রাত রাজ্যের মানুষের জন্য খেটে খেটে বাসারা আমার সব ঘুমিয়ে পড়েছে। ঘুমো বাসারা ঘুমো। কি সর্বনাশ! এই তো দেখি টুনটুনি পাখির মতন একটা মশা মন্ত্রী মশাই নাকে ঢুকে গেল। এত বড় মশা যদি বেচারার নাকে ঢোকে খুব কষ্ট পাবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই! না, এ তো উত্তরও দেয় না। এই এই ঢুকলো 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 কে আমার নাকে পয়সা ঢুকিয়ে দিল? রাম নাম সত্য है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है। আবার কি? এই তো মরা নেবার মন্ত্র বলে গো। আচ্ছা, ফেসাদে পড়লাম তো। এই যে দেখি কোটে উঠবো, কাকে নালিশ জানাবো এখন? নালিশ নালিশ মহারাজ, নালিশ নালিশ? কোটাল, আজ্ঞে মহারাজ। দেখো তো কে এলো নালিশ জানাতে। নালিশ নালিশ নিয়াই বাড়ির বাড়ি, মুখের ওপর চাপিয়ে করে দেব পাল। এই সাপাই, এই পুরি, হাত বেটা, মাথাতে
করে নিচ্ছে মহারাজ। আর আমার ভাতের হাঁড়িও চুরি করে নিয়েছে মহারাজ। মহারাজ বিচার করুন, মহারাজ চোর করে মন্ত্রী, আগে মহারাজ, বিচার হবে। ওটার বিচার হবে। এবার ঘর আছে, বিচার হবে। তোমরা সবাই আমাদের এমন ভাবে ঘুরছো কেন?
মেরে পড়ে আছে। বুঝছি নাকি নাকের শব্দটা কেমন বিড়ালা ঠেকছে। দেখি না, জেগে নেই। জেগে আছি, জেগে আছি। চুপ পাজি। না, মরার মতো ঘুমোচ্ছে। আমি দড়ি খুলছি, তুই হাড়িটা শিখে থেকে নামিয়ে আন। আজ এখানেই দুজনে পান্তা খেয়ে হাড়িটা বুড়ির মাথায় ভেঙে ছটকাবো। আর যদি চেঁচায় একেবারে বুড়ির গলা টিপটাই মেরে ফেলে দেবো। চুপ, নে হাড়ি নামা। বিনা বলছি, বিনা বলছি, কেমন খেলি পান্তা ভাত? এ বাবা, আবার এসেছিস? আবার এসেছিস আমার বাড়ি পান্তা চুরি করতে? হ্যাঁ? দেখি ডর তোদের মুখটা আজকে দেখি। ওঠ, ওঠ, ওঠ বলছি। কি? মুখটা একবার দেখি। তো দেখিস রাজবাড়ির লোক, স্বয়ং মন্ত্রী মশাই আর রাজা মশাই। ওরে বিকেল পাজি, তার মানে তোরাই আসল চোর। চোরে ধারি আসল চোর। তার মানে রক্ষী ভক্ষক। শেষ হলো কালপুর পাঁচপোতা হাই স্কুলের নাটক পান্তা বুড়ি। এই সমজিৎ সমজিৎ